এবার শোনা যাচ্ছে তো? তো তোমরা দেখলে মাইক যদি বাজে হয় কখন কাজ করে বা কখন করে না সেটা আমরা বুঝতে পারি না। ভিডিও লাইটিং যতই ভালো হোক না কেন, প্রপার সাউন্ডিং না থাকলে ভিডিও শুনতে ভালো লাগে না। আমি অনেকদিন ধরেই বাজেট ফ্রেন্ডলি মাইক্রোফোন অ্যামাজনে সার্চ করছিলাম। তো অনেক ঘাম ঝরানোর পর যেটা পেলাম সেটা হলো, সরি হাত তো ফাঁকা, দেন this tiny thing, yeah, Grenado P10 ওয়্যারলেস মাইক। তো গ্রেনাডোর বক্স আনবক্সিং করলে আমরা তার মধ্যে থেকে পেয়ে যাব একটা ওয়ারেন্টি কার্ড, যেটা আমাদের স্ক্যান করে রেজিস্টার করতে হবে, তাহলে 1 ইয়ার আমরা ওয়ারেন্টি পাবো। এখানে প্রপার স্টেপসগুলো বলে দেওয়া আছে যে কীভাবে করতে হবে। এছাড়া আমরা পেয়ে যাব একটা মাইক্রোফোনের ম্যানুয়াল। যারা প্রথম আছো তারা এই ম্যানুয়ালটা পড়লেই বুঝতে পেরে যাবে যে কিভাবে এই মাইক্রোফোনটাকে ইউজ করতে হবে। খুব সিম্পলি বলা আছে, তো এটা একবার দেখে নেবে। এছাড়া যেটা পাবো সেটা হচ্ছে টাইপ সি টু ফ্ল্যাশ, যেটা আইফোনের জন্য ইউজ হবে। এছাড়া এটা পাবো টাইপ এ টু ডবল টাইপ সি। এটাকে ইউজ করে তোমরা গ্রেনাডোর বক্সকে এবং সেপারেটলি চাইলে মাইক্রোফোনকেও চার্জ করতে পারবে। আর একটা এটা পাবো, সেটা হলো টাইপ সি টু টাইপ সি পোর্ট, যেটাকে ইউজ করে তোমরা ট্রান্সমিটারকে তোমাদের ল্যাপটপ বা মোবাইলের সঙ্গে কানেক্ট করতে পারবে। আর মেন জিনিস গ্রেনাডোর বক্স, যার মধ্যে থাকবে একটা পাঠিয়েছে, অ্যাকচুয়ালি না, এখানে মাইক্রোফোন আমি অলরেডি একটা আমার টি শার্টে আটকে রেখেছি, আর ট্রান্সমিটার আছে আমার ক্যামেরা ফিট করা, যেহেতু আমি একটা ক্যামেরা দিয়ে শ্যুট করছি। তো আমি তোমাকে এই একটা মাইক্রোফোনই দেখে নিচ্ছি। চার্জিং বক্স থেকে বের করলেই তোমরা দেখতে পাবে যে মাইক্রোফোনের এই লাইটটা জ্বলছে, দ্যাটস মিন এটা ট্রান্সমিটারের সাথে কানেক্ট হয়ে গেছে। নয়েজ ক্যান্সেলেশন অন বা অফ করার জন্য যেটা বলেছিলাম, এখানে মোড বাটন আছে। এই মোড বাটনটা সিঙ্গেল প্রেস করলে এই লাইটটা একবার জ্বলবে। আমি যদি আবার প্রেস করি তাহলে দুবার জ্বলে সেট হবে। ফাইনাল প্রেস করলে 3 নম্বর বার, তখন লেভেল 3-তে। আর রিভার্বে যাওয়ার জন্য এই মোড বাটনটাকেই দুবার র্যাপিডলি প্রেস করতে হবে। সেটা করার পর দেখবে এই লাইটটা জ্বলছে নিচে। তো আবার ডবল প্রেস করলে রিভার্ব মোড অফ হয়ে যাবে। আর এখানে যে দুখানে দেখা যাচ্ছে এটাই আসলে মাইক্রোফোন। তো আবার যখন আমি একে চার্জিং বক্সে রেখে দেব, তো তোমরা দেখতে পাবে সঙ্গে সঙ্গে এটা চার্জ হওয়া শুরু করে দিয়েছে। আর বক্সকে চার্জ করার জন্য এখানে টাইপ সি পোর্ট দিয়ে তোমরা বক্সকে চার্জ করতে পারবে। আর মাইক্রোফোনকে সেপারেটলি চার্জ করতে হলে তখন মাইক্রোফোনের পিছনে যে এই জায়গাটা আছে টাইপ সি পোর্ট দেওয়া আছে, সেখান থেকে তোমরা মাইক্রোফোনকে চার্জ করতে পারবে। আর একটা যেটা খুব সুবিধার জিনিস লেগেছে সেটা হচ্ছে এরা তো এখানে ক্লিপ দিয়েছে, এছাড়া তুমি চাইলে এটা ম্যাগনেট সিস্টেম করা আছে, তো তোমার জামার যে কোনো অংশে তোমরা এই মাইক্রোফোনটাকে ফিট করতে পারো। আমি আজকে এই মাইক দিয়েই ভিডিও রেকর্ডিং করছি। আজকের নয়েজ টেস্ট খুব ভালোই হবে, কারণ আমার ঘরেও এখন সিলিং ফ্যান চলছে। তো এখন আমার নয়েজ ক্যান্সেলেশন অন করা আছে লেভেল 3-তে। তো তোমরা বুঝতে পারবে যে লেভেল 3-তে এরকম ইনডোর ভিডিও বানালে পাখা চললে কেমন আওয়াজ আসে। এছাড়া আমাদের বাড়ির পাশেও কাজ চলছে, তো টুকটাক এরম যদি আওয়াজ না আসে তো বুঝে যাবে যে হ্যাঁ, নয়েজ ক্যান্সেলেশন অবভিয়াসলি ভালো মাইক। আমি এখানে আমার নয়েজ ক্যান্সেলেশনকে প্রথমে একবার অফ করছি, তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। মাইক্রোফোনের নিচে মোড বলে যে বাটনটা আছে তাকে একবার প্রেস করলে একটা এখন অফ হলো, কারণ আমি লেভেল 3-তে ছিলাম। আমি চুপ করছি, তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে।
দেন আবার সিঙ্গেল ক্লিক করতে দিস ইজ নয়েজ রিডাকশন লেভেল 1। সেকেন্ড ক্লিক, দিস ইজ লেভেল 2 অ্যান্ড আরেকবার প্রেস করলে দিস ইজ লেভেল 3 অফ নয়েজ রিডাকশন। তো আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এর নয়েজ রিডাকশন কেমন। এছাড়া এখানে আরও দুটো অপশন আছে, দ্যাট ইজ রিভার্ব। আই গেস রিভার্ব মোড অন হয়েছে, সেটা আমি ভিডিও এডিটিং এর সময় বুঝতে পারবো যে এটা কেমন শুনতে লাগছে, কারণ এই ফিচারটা আমিও এর কখনো আগে ইউজ করিনি। এই ফিচারটা ভালো, বাট এটা খুব ক্রিয়েটিভ ভিডিও ছাড়া অতটা ইউজ হয় না। তো এটা যদি অন হয়ে গিয়ে থাকে তাহলে তার জন্য আমি মোড বাটনটাকেই ডবল প্রেস করেছিলাম র্যাপিডলি। তো এই ছিল আজকের ভিডিও। আউটডোর শুট আমি আর করিনি আলাদা করে। যদি এই পাখার আওয়াজ আর বাইরের আওয়াজ এ সত্যি রিডাকশন করতে থাকতে পারে, তো আউটডোর শুটেও ভেহিকেল সাউন্ড ভালোই রিডাকশন করবে। তো তোমরাও যদি এই মাইকটাকে ইউজ করতে চাও, এটা আমি অ্যামাজন থেকে অ্যারাউন্ড 2769 কিনেছিলাম, এখনো এই দামই আছে, তো তোমরা চাইলে নিতে পারো। আর এই মাইকটা ইউজ করতে গিয়ে আমি যে ডিফিকাল্টিসগুলো ফার্স্টে ফেস করেছিলাম, লাইক অনেক সময় তোমরা দেখবে যে তোমার মাইক্রোফোনের কর্ড ক্যামেরায় প্লাগ ইন করা আছে, বাট তোমার সাউন্ড কাজ করছে না। তো সেক্ষেত্রে তোমরা একবার কর্ডটাকে কর্ডের মুখ দুটোকে এক্সচেঞ্জ করে একবার লাগাতে পারো, তাহলে এই প্রবলেমটা রিসলভ হয়ে যায়। এটা তোমরা আরেক জায়গায় পেয়ে থাকবে, যখন তোমরা টাইপ সি পোর্ট ইউজ করে তোমাদের মোবাইল বা ল্যাপটপের সাথে কানেক্ট করবে, তো তখন অনেক সময় এটা এক চান্সে কানেক্ট নেয় না। তার জন্য সেম সলিউশন, তোমাকে টাইপ সি পোর্টের মুখটা একবার যেটা তুমি আগে লাগিয়েছিলে ল্যাপটপে, সেটা তোমাকে লাগাতে হবে এর ট্রান্সমিটারে, আর যেটা তুমি ট্রান্সমিটারে লাগিয়েছিলে সেটা লাগাতে হবে ল্যাপটপ বা মোবাইলে। তো এই দুটো ইস্যু আমি ফেস করেছিলাম। আর একটা ইস্যু আমি যেটা ফেস করেছি, যার জন্য আমি এই মাইক্রোফোনটাকে একবার এক্সচেঞ্জও করেছিলাম, সেটা হলো নয়েজ রিডাকশন লেভেল 3 করা থাকলে একটা ব্যাকগ্রাউন্ডে চি এরকম কাইন্ড অফ সাউন্ড হয়, যেটা ভিডিও এডিটিং এর সময় রিমুভ করাটা একটু চাপের হয়ে যায়। আদারওয়াইজ অল ওভার সাউন্ড কোয়ালিটি ইজ ডিসেন্ট। আই গেস বাজেট অনুযায়ী যদি এই প্রবলেমগুলো না থাকতো তাহলে আরো বেটার লাগতো।